ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, স্বাধীন ভাইয়ের ভয় নাই, স্বাধীন ভাইয়ের কিছু হলে চলবে এমন করে করে। আজকে সারা বাংলাদেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের বাসার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে সালাউদ্দিন সাহেব সারা বাংলাদেশে কাজ করতেছে। সেটা একটি কুচক্রী মহল সহ্য করতে না পারে আজকে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে নেমেছেন। আমরা আশা করি কখনো এদেশে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারে নাই এবং আগামীতেও ইনশাআল্লাহ সফল হতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ বিএনপির সাথে আছে এবং তারেক রহমানের সাথে আছে, প্রিয় নেতা সালাউদ্দিন সাহেবের সাথে থাকবে ইনশাআল্লাহ। ষড়যন্ত্রকারীরা না বুঝে হয়তো কারো ইন্ধনে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতেছে। বিএনপির স্থায়ী কমিটির মান্যবর সদস্য জনাব সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যারা আজকে ষড়যন্ত্রে নেমেছেন তারা সঠিকভাবে তাদের কার্যক্রম তারা পরিচালনা করবেন এবং তারা ষড়যন্ত্র থেকে বিরত থাকবেন। এটা আমাদের জনতা, দেশপ্রেমিক নেতা যারা ছিলেন, গণতন্ত্রকামী নেতা যারা ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আজকে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। অতীতেও কোনো ষড়যন্ত্রকারীরা সফল হতে পারে নাই, ভবিষ্যতেও ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না ইনশাআল্লাহ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাংলাদেশের রাজনীতির আকাশে সবচেয়ে জননন্দিত এবং জনপ্রিয় নেতা হিসেবে মানুষ তাকে দেখতে পাচ্ছে। তার জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে একটি মহল নানা অপপ্রচারে মেতে উঠেছে। যে এই কক্সবাজারের সন্তান জনাব সালাউদ্দিন আহমদ, তিনি অত্যন্ত মেধাবী একজন রাজনীতিবিদ। তার আচরণ কেমন, তার রাজনৈতিক কর্মকাণ্ড কেমন, এদেশের আপামর জনতা বুঝতে পেরেছে। শুধু চকরিয়া পেকুয়া নয়, কক্সবাজার নয়, সমগ্র দেশের মানুষ জনাব সালাউদ্দিন আহমদকে চিনতে পেরেছে। শেখ হাসিনা ভারতে পালিয়েছে, আমার নেতা বাংলাদেশে প্রবেশ করেছে এই সরকারের সহযোগিতায়। আজকে তার এই ত্যাগগুলো নিয়ে একটি স্বার্থান্বেষী মহল, যারা তার জনপ্রিয়তাকে পছন্দ করে না, তার জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে আজকে তার সেই ত্যাগগুলোকে ম্লান করার চেষ্টা করছে। তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র রুখছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। ষড়যন্ত্রকারীদের বলতে চায়, জনাব সালাউদ্দিন আহমদ একদিনে তৈরি হয়নি। তিনি সেই এরশাদ বিরোধী আন্দোলনে মামলা খেয়েছিলেন, হামলার শিকার হয়েছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সেই থেকে তিনি বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেছিলেন। আজকে তিনি জনপ্রিয়, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক নেতা, অত্যন্ত মেধাবী রাজনৈতিক নেতা হিসাবে পরিগণিত হয়েছে। আমি বলতে চাই, এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে অপপ্রচার করে লাভ হবে না, আপনাদের ষড়যন্ত্র কোনো কাজ হবে না। আমরা আপনাদেরকে বলতে চাই, অর্থাৎ যারা ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ষড়যন্ত্র বন্ধ করুন, অপপ্রচার বন্ধ করুন। সত্যকে মিথ্যার প্রলেপ দিয়ে কখনো দীর্ঘকাল দামাচা দেওয়া যায় না। এই সমস্ত অপপ্রচার এবং মিথ্যার যে ঝুড়ি, মিথ্যার বুলি, এগুলো জনগণ রুখে দেবে।